নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। কাছাড়ে প্রথম ডিজিটাল জনগণনা, শুরু অনলাইনে স্বগণনা। কার্বি আংলংয়ে পুত্রের হাতে নৃশংস খুন পিতা, চাঞ্চল্য হাওড়া ঘাটে। মাত্র 8 মাস আগে নির্মিত বদরপুরের 28 কোটি রাস্তা এখন মরণ ফাঁদ। $25 লক্ষের বাজেটে অম্বিকাপুর শ্মশান রোডের দুর্গোৎসবের প্রস্তুতি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। কাছাড় জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার প্রক্রিয়া। আগামী 16 আগস্টের মধ্যে নাগরিকরা নির্দিষ্ট পোর্টালে নিজেদের তথ্য জমা দিয়ে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। এরপর 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত 3031 জন গণনাকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন এবং ফেব্রুয়ারি 2027-এ শুরু হবে দ্বিতীয় পর্যায়। সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে স্বগণনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ধারালো দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন করল পাষণ্ড পুত্র। এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কার্বি আংলংয়ের হাওড়া ঘাটের উত্তর বড়বিল বাজারে। হতভাগ্যের নাম হরি মজুমদার, ঘাতক পুত্রের নাম বাদল মজুমদার। এই নারকীয় হত্যাকাণ্ড লজ্জানত করেছে সভ্য সমাজকে। সূত্র মতে শনিবার সন্ধ্যায় বড়বিল বাজার শনি মন্দিরের সামনে ঘটনাটি সংঘটিত হয়। বাজারের ফুটপাথে সবজি বিক্রেতা হরি মজুমদারকে তারই পুত্র বাদল মজুমদার আচমকা দা দিয়ে গলায় বেশ কয়েকটি কোপ বসিয়ে দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান হরি। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে, যদিও ঘাতক বাদল অধরা। দোকান বহি আছো হঠাৎ চিঞৰিছে মানুহে, এই ৰামকৃষ্ণ আছো, তোৰ দেউতাকটো কাটি পেলাই দিছে, তই অলপ ধৰচোন গৈ কিনে আৰু গ'ল। তেজটো একদম গৈ আছে। কি লগত কাটিছে আমি ক'ব পৰা নাই, আমি দেখা নাই, আমি বেলেগ আছিলোঁ, আমাক চিঞৰি কিনি মাতিছে। কোনে কাটিছে এইটো ক'ব পৰা নাই। এনে কোৱা মতেতো মোৰ সৰু ভাইটি কাটিছে বুলি কৈছে। তেখেতৰ নাম কি? মানে ক্ষুদিৰাম মজুমদাৰ। আৰু আপোনাৰ দেউতাটোৰ নাম হৰিলাল মজুমদাৰ। এইটো জেগাটো কি জেগা? এইটো উত্তৰ বৰবিল ব্লক নম্বৰ 1। ঘটনাটো কিমান সময় হয়? ঘটনাটো অনুমানিক 7:30 মান। আপুনি জ্যেষ্ঠ? না, মোৰ ডাঙৰ এজন আছে, মই মাজত। আপুনি মাজৰ না? আপুনি লোকে কোৱাৰ কাৰণে শুনি পালে মানে ঘটনাটো? অঁ, লোকে কোৱাৰ কাৰণে। মোৰো দোকান আছে, দোকান বহি আছোঁ, চাই দোকান আছে, দেউতাটো চব্জি বিক্ৰী কৰে। মাত্র 8 মাস আগে প্রায় 28 কোটি টাকা ব্যয় নির্মিত বদরপুর জাতীয় সড়ক এখন মরণ ফাঁদ। নিম্নমানের কাজের জেরে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, রোজই ঘটছে দুর্ঘটনা। এর প্রতিবাদে আজ খোদ রাস্তায় NHIDCL কর্তৃপক্ষের বিরুদ্ধে প্লেকার্ড টাঙিয়ে অভিনব বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। শিলচর থেকে করিমগঞ্জ যাইতে এখন 2.5-3 ঘন্টা লাগে। 1 ঘন্টার জায়গা 60 কিলোমিটার যাইতে কত সময় লাগে? এখন 3 ঘন্টা লাগে। এত বাজে হয়েছে রাস্তা, হওয়ার মতো না। ওই যে দেখুন না, বাসটা উঠের কীরকম। খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পূজা কমিটির 71তম দুর্গোৎসবের প্রস্তুতি। 25 লক্ষ টাকার এই বাজেটে মূল আকর্ষণ পরিবেশ বান্ধব বাঁশ এবং বেতের নান্দনিক মণ্ডপ, যা রূপ দিচ্ছেন শিল্পী গোপাল দেবনাথ। সুখদেব পালের নির্মিত প্রতিমা, নবদ্বীপের কারিগরিদের কাজ এবং সঞ্জীব দেবনাথের বর্ণিল আলোকসজ্জা উৎসবকে দেবে এক নয়া রূপ। পূজার দিনগুলোতে মহাপ্রসাদ বিতরণের উদ্যোগ সহ সর্বস্তরের মানুষকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছে উদ্যোক্তারা। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপুজো কমিটি আমরা গুটি পায়ে আমরা এবছর 71 বছরে আমরা পা দিয়েছি। এবছরও আমরা ব্যতিক্রমী ভাবনায় আমাদের পুজো আয়োজন করেছি। আমরা
আজকে আমাদের খুঁটি পুজো এবং কাটাম পুজো হয়েছে এবং এখন মহাপ্রসাদও বিতরণ করা হবে ভক্তবৃন্দদের সবাইকে। আমরা এবছর বাঁশ এবং বেদ দিয়ে আমরা মণ্ডপ সজ্জা করব। আমরা মণ্ডপ সজ্জা আছে গোপাল দেবনাথ এবং প্রতিমা সজ্জা আছে সুখদেব পাল নবদ্বীপ থেকে, এবং আমাদের এবছরের বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আমরা ব্যতিক্রমী ভাবনায় আমরা করতে চাইছি, বাঁশ বেতের মাধ্যমে আমরা আধুনিক আদলে আমাদের এবছরের প্যান্ডেল হবে এবং মূর্তিও আমরা আধুনিক রূপেই আমরা মাকে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে আমরা আহ্বান জানাবো। তাই এবং আপনারা সবাই অবগত আছেন যে আমরা পুজোর 3 দিনে আমরা মহাপ্রসাদ বিতরণ করি এবং ওপেন ফর অল, কাউকে কোনো টোকেন সিস্টেমে আমরা মহাপ্রসাদ বিতরণ করি না। এবং দক্ষিণ অম্বিকাপুর শ্মশান দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শিলচর তথা সমগ্র বরাকবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন এবং আমাদের এই 71 বছরের পুজোকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। লাইটিংয়ে থাকবে আমাদের সঞ্জীব দেবনাথ, আমাদের উত্তরণ থাকবে লাইটিংয়ের, এবং লাইটিংয়ে আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে। আপনারা সবাই আসবেন এবং আনন্দ উপভোগ করে যাবেন, এই আমরা আশাবাদী। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। জনগণনা 2027-এর কাজ সহজ করতে ডিজিটাল ফর্ম কিভাবে পূরণ করতে হবে এ নিয়ে সচেতনতা সভার আয়োজন করেছে সোনাই পুরসভা। এই কাজ 2 আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে 16 আগস্ট পর্যন্ত। রবিবার সোনাই মাল্টিপারপাস হলে কম্পিউটার এবং মোবাইলে সেলফ এনুমারেশনের পদ্ধতি উপস্থিত জনতাকে দেখিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার যুগানন্দ চেতিয়া, সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্কর। সভায় বক্তব্য পেশ করেন পুরনেত্রী শিলুরানী দাস, ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া, আনসারুল হক লস্কর, ভজন সেন প্রমুখ। সেন্সার সেল সোনাই থেকে আমরা আজকে সেলফ ইনুমারেশন যেটা জনগণনা আরম্ভ হয়েছে, যেটা স্টার্ট হয়েছে এবং 16 আগস্ট রাতকে 12টা পর্যন্ত সেটা থাকবে। আজকে আমাদের চেয়ারপারসন মহোদয়া, আমাদের এখানে বিশিষ্ট নাগরিক ভজন সেন মহোদয়, আমাদের 10 নম্বরের ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া, আমাদের 11 নম্বরের শেবুল খিজির আহমদ চৌধুরী এবং আমাদের আনসারুল হক লস্কর 9 নম্বরের ওয়ার্ড, এবং আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সোনাই এসেছেন এবং সেলফ ইনুমারেশন করছেন। আপনারা সবাই se.census.gov.in এই পোর্টালে ঢুকে আপনারা সেলফ ইনুমারেশন করতে পারবেন। আমি আশা করি যে আপনারা সোনাইবাসী সবাই সেলফ ইনুমারেশনটা করবেন এবং সেন্সাসের এই যেটা প্রোগ্রাম চলছে সেটাতে আপনারা পার্টিসিপেট করবেন। ধন্যবাদ। মাদক বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য পেয়েছে বরখলা পুলিশ। শনিবার গোপন খবরের ভিত্তিতে থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পুলিশ অভিযানে নেমে বালাছড়া টোল গেটের কাছে হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল ডিমা হাসাও জেলার জসরিন লাংথাসা এবং আসিক থাপা। বাইকে এরা বালাছড়া টোল গেটে পৌঁছানোর পর পুলিশ টিম তল্লাশি নিয়ে 249টি কৌটায় থাকা হেরোইন, 2টি মোবাইল ফোন এবং পাচারে ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করেছে। মাদক পাচারের দায়ে এদের গ্রেফতার এবং এনডিপিএস অ্যাক্টে মামলা রেজিস্ট্রার করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অধীন এলপিজি গ্রাহকদের 16 আগস্টের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় পরিষেবার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিজন গ্রাহককে কেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বদরপুরের ইলোরা গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ। কেওয়াইসি সম্পন্ন না হলে মিলবে না সরকারি সাবসিডি। সিলিন্ডার প্রাপ্তিতেও হবে জটিলতা বলে জানিয়েছেন ওই এজেন্সির বিজনেস পার্টনার লুৎফুর রহমান।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় সোনাই সদ্ভাব মণ্ডপে 7 দিনের যুবা আপদা মিত্র প্রশিক্ষণের সফল সমাপ্তি হল। মাই ভারতের সহযোগিতায় শিবিরে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি এবং ডিমা হাসাও জেলার শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেন। সমাপ্তির দিনে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন ডিডিএমের সোনাই, কাটিগোড়া, উধারবন্দ, শিলচর সার্কেলের ফিল্ড অফিসার যথাক্রমে বিপ্রজিৎ পাল চৌধুরী, বিশাল চক্রবর্তী, করমজিৎ ধর, রণবিজয় দাস প্রমুখ। শিবিরে প্রশিক্ষক ছিলেন আমিনুল হক লস্কর, পিন্টু শীল এবং অজয় মালা। ট্রেনিং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এটা ইনিশিয়েটিভ ইউবা আপদা মিত্র ট্রেনিং। সো এই বছর আমরা ইউবা আপদা মিত্র ট্রেনিং ইন অ্যাসোসিয়েশন উইথ আমরা মাই ভারতের সাথে আমরা মিলিয়া করিয়া। সো অলরেডি আমরা এই ব্যাচ নিয়ে 5টা ব্যাচ কমপ্লিট হয়েছে। আমরা প্রথমে 4টা ব্যাচ আমরা কাছাড়ের আসলো। কাছাড়ের অলরেডি 200 ভলান্টিয়ার্স এর ট্রেনিং অলরেডি আমরা কমপ্লিট হয়ে গেছে। এখন এইবার যেটা ব্যাচ আসলো এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের, এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এটা ফার্স্ট ব্যাচ। এটাতে 50 জন ভলান্টিয়ার আসলো এবং এটা আজকে শেষ হয়েছে এবং আগামীতে আরো 200 জন ভলান্টিয়ার্স ট্রেনিং রয়েছে। তার মধ্যে হাইলাকান্দি 50 জন আরেকটা ব্যাচ রয়েছে এবং শ্রীভূমি ডিস্ট্রিক্টের 100 জন এবং ডিমা হাসাও ডিস্ট্রিক্টের 50 জন। সো আমরা এই বরাক ভ্যালি এবং ডিমা হাসাও এই 4টা ডিস্ট্রিক্টের আমরা ট্রেনিং আমরা কাছাড় জেলার এই সোনাই সদ্ভাবনা ভবনে হইব। সো অলরেডি আমরা আজকে অব্দি 250 জন ট্রেনিং কমপ্লিট হয়েছে এবং আগামীতে আরো 200 জনের ট্রেনিং এখনো বাকি আছে। এবং এই ইউবা আপদা মিত্র ট্রেনিং আমরা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সাথে আমরা মিলিয়া করিয়া এবং এইবারের ট্রেনিং এ যারা ভলান্টিয়ার তারা সব হলো মাই ভারত রেজিস্টার্ড ভলান্টিয়ার। হাইলাকান্দিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনা 2027-এর স্বগণনা প্রক্রিয়া। আজ জেলা শাসক কার্যালয় থেকে 2টি প্রচার ভ্যানের সূচনা করার পাশাপাশি একটি স্বগণনা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা শাসক জয় বিকাশ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক মৃণার্ভা দেবী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই জাতীয় কর্মসূচি ত্রুটিমুক্ত করতে জেলা প্রস্তুত জানিয়ে সবাইকে অনলাইনে স্বগণনার সুবিধা নেওয়ার আহ্বান জানান জেলাশাসক। तो ये जैसे कि आप जानते हैं कि जो हमारा सेंसस 2027 है उसका एक्सरसाइज स्टार्ट हो गया है। तो 2 अगस्त से हमारा सेल्फ एनुमरेशन का जो एक्सरसाइज है उसके रिगार्डिंग आज हमने एक जो इनोवेटिव प्रैक्टिस है वो भी एक किया है कि सेल्फ एनुमरेशन ऑन व्हील्स। तो बेसिकली अवेयरनेस भी जनरेशन हो रहा है और जहाँ जहाँ पे लोगों को असिस्टेंस चाहिए सेल्फ एनुमरेशन के रिगार्डिंग उसको वो प्रोवाइड करेंगे। तो बेसिकली ये प्रोसेस जो स्टार्ट हुआ है क्योंकि डिजिटल सेंसस इस बार है, तो जितना भी लोग मोबाइल पे पहले से रजिस्टर करता है इतना जब मेन सेंसस जब आएगा हाउस टू हाउस उतना ज़्यादा स्मूथली वो फंक्शन हो पाता है। तो सभी लोगों से हमारा रिक्वेस्ट भी है, जितने भी सिटीज़न हैं और जितना भी हैलाकांडी हमारे जितने भी लोग हैं कि सब लोग सेल्फ एनुमरेशन के लिए आप आगे आएँ और जितना हमारा इसमें मैक्सिमम पार्टिसिपेशन होता है सेंसस एक्सरसाइज के लिए उतना हमारे डिस्ट्रिक्ट के लिए भी बेनिफिट है। और बाकी हमारा डिस्ट्रिक्ट का पूरा टीम जो है सेंसस से रिलेटेड वो पूरा रेडी है। जो हमारे चार्ज ऑफिसर्स वगैरह हैं फील्ड में ट्रेनिंग वगैरह भी हमने पूरा परस्यू कर दिया है। तो हम आइडियली ये एक्सपेक्टेशन रख रहे हैं कि पूरा स्मूथली हमारा ये एक्सरसाइज सेंसस का जो है वो इस बार जाएगा। শ্রীভূমি জেলার রাতাবাড়ির গুলালকান্দিতে বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গেল আমিরুল ইসলামের একটি বাজাজ পেট্রোল অটোরিকশা। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শান্ত এই এলাকায় হঠাৎ চুরির উপদ্রব বাড়ায় ছড়িয়েছে তীব্র উদ্বেগ। নিরাপত্তা জোরদারে শ্রীভূমির পুলিশ সুপার লীনা দোলের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। ঘটনার তদন্তে নেমেছে রাতাবাড়ি পুলিশ। এখানে কোনো গাড়ি আমার আমিরে তো ও গাড়িটা নাই, মিলেন না তো কাইয়া প্রশাসনে চাইলে তো বার করতে পারবো। এর আগে এরকম ঘটনা হয়েছে না, এর আগে তো এলা কোনোদিন হয়েছে না, ও পয়লা ঘটনা হয়েছে। আচ্ছা, এখন প্রশাসন রেখিতা হইতেছে এবার প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর দয়া করিয়া কষ্ট করিয়া গাড়িটা বার করে দেবার লাগিয়া। এখানেও ঘটনা হয়েছে, আমার একটা পেট্রোল অটো আসলো, বাজাজ পেট্রোল অটো। আমি এটা তো ডেইলি আমি চালাইয়া ডেইলি রাত্রে 8টা-9টার সময় আমি আমার ঘরের বারান্দাতে আমি বন্ধ করে গাড়িটা থইয়া আমি ঘুমাই দিই। তে শুক্রবারে রাত্রে আমি গাড়ি চালাইয়া অনুমানিক 9টা উঠে হইব অনুমানিক আমি গাড়িটা আমার ঘরের বারান্দাত ও জায়গার মাঝে আমি গাড়িটা বন্ধ করে থইয়া আমি বাচ্চা থাইয়া ঘুমাই গেছি। পরে পেঁচা পড়াত উঠিছি ধরুন 12টা পরে উঠিয়া 2-3 জন মানুষ দেখছি আমরা লোকালেরও মানুষ সবাই ঘুরাঘুরি করতা। আমি আর তারা দিকে ফোকাস দিছি না, আমি দেখছি আমার গাড়িটা জায়গাতে আসেনি, দেখিয়ে গিয়ে আমি ঘুমাই গেছি।
পরে সকালে উঠেছি ঘুমতে উঠে দেখছি আমার গাড়িটা আর নাই। ও যে নাই 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 নাই, আমি তো চারিদিকে গাড়ি বিচারিয়া গাড়ি তো কোনো তালাশ হয় না হইয়া আমি থানাত গেছি, থানার আশ্রয় লইছিল ইয়া। থানাত গিয়ে আমি একটা FIR দিয়ে আইছি আর কি। যারা যারা দেখছি এরার নাম আমি আর উল্লেখ করিয়েন না, কিন্তু আমি থানাত গিয়ে আমি এরার নামে একটা FIR দিয়ে আইছি। যে বিশেষ করে প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে যাতে আমি আমার গাড়িটা পাই, আর ওসি স্যারের কাছে, আমি রাতাবাড়ি ওসি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার গাড়িটা যাতে মানে মিলে, আর এই সুবিচারটা আমি চাই। শিলচর পুর নিগমের অধীন সোনাই রোড, শরৎপল্লী, সুভাষনগর, তারাপুর এবং অন্যান্য অঞ্চলে আগামী 6 আগস্ট পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে অমৃত প্রকল্প থেকে। যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পুর নিগমের কমিশনার অঙ্কুর দাসের এক চিঠিতে এ সংবাদ জানানো হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাছাড়ে প্রথম ডিজিটাল জনগণনা শুরু, অনলাইনে স্বগণনা। কার্বি আংলংয়ে পুত্রের হাতে নৃশংস খুন পিতা, চাঞ্চল্য হাওড়া ঘাটে। মাত্র 8 মাস আগে নির্মিত বদরপুরের 28 কোটি রাস্তা এখন মরণ ফাঁদ। $25 লক্ষের বাজেটে অম্বিকাপুর শ্মশান রোডের দুর্গোৎসবের প্রস্তুতি। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।